আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি কি নিহত হয়েছেন? এরকম একটা গুঞ্জন রটেছে চারদিকে। হয় তিনি নিহত হয়েছেন কিংবা তিনি আহত হয়েছেন, এরকম অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। সত্যিকার অর্থে মুস্তফা খামেনি কেমন আছেন, তিনি কোথায় আছেন, কেন তাকে নিয়ে এই গুঞ্জন রটেছিল, এই সব বিষয় নিয়েই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার প্রতিরক্ষা মন্ত্রী, তার পরিবারের সদস্য, আইআরজিসির প্রধান এবং ইরানের 40 জন বিভিন্ন লিডারের সঙ্গে মারা গিয়েছিলেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার একেবারে প্রথমেই। তারপরে এই তো গত কয়েকদিন আগে মাত্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণ করা হয় মুস্তফা খামেনিকে। তিনি আয়তুল্লাহ আলী খামেনির ছেলে। কিন্তু নতুন সর্বোচ্চ নেতা হওয়ার পর তাকে জনসমক্ষে দেখা যায়নি, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়নি, টেলিভিশনে তার কোনো বক্তৃতা প্রচার করা হয়নি। ফলে এক ধরনের গুঞ্জন এবং সন্দেহ ঘনীভূত হয়ে ওঠে যে তিনিও কি নিহত হয়েছেন। আবার ধরুন, এই যে মোস্তফা খামেনি যে ইরানের সর্বোচ্চ নেতা হয়েছেন, সে বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটেও পছন্দ করেননি। আবার ধরুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবেও মোটেও গ্রহণযোগ্য মনে করেন না। এটিও তার সর্বোচ্চ নেতা হওয়ার পথকে সুগম করে দিয়েছে। কেন? কারণ ইরানের যারা ধর্মীয় নেতা আছেন, তারা আয়তুল্লাহ আলী খামেনির বলা একটা নীতিকে গুরুত্ব দিয়েছেন। আয়তুল্লাহ আলী খামেনি বলেছিলেন যে শত্রু যার সমালোচনা করে সে লোকটিই নেতা হওয়া উচিত, শত্রু যার প্রশংসা করে তার নেতা হওয়া উচিত নয়। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে মোস্তফা খামেনি যদি সর্বোচ্চ নেতা হয়ে ওঠেন সেটি গ্রহণযোগ্য হবে না। এখন মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর শুধু যে তাকে নিয়ে গুঞ্জন রটেছে তা নয়, কিন্তু এমনও গুঞ্জন রটেছিল যে ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু মারা গেছেন কিংবা গুরুতর আহত হয়েছেন। পরে দেখা গেল যে তার একটা ভিডিও প্রকাশ করা হয়েছে, যে ভিডিও এবং যে বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহু মারা যাননি কিংবা আহত হননি। এখন এই যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি, তিনি এই যে গুঞ্জন রটেছে, এই গুঞ্জন পুরোপুরি সত্য না হলেও আংশিক সত্যতা কিছুটা রয়েছে যে তিনি আহত হয়েছেন। কখন? এ বিষয়ে যুক্তরাষ্ট্রের একটা পত্রিকা ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বলেছেন যে এই যে যুদ্ধের প্রথমেই যে আঘাতটা করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তখনই মুস্তফা খামেনি আহত হয়েছিলেন। এখন ইরানের যে প্রেসিডেন্ট রয়েছেন মাসুদ পেজেশকিয়ান, তার ছেলে ইউসুফ পেজেশকিয়ান একটা বিবৃতি দিয়েছেন টেলিগ্রামে চ্যানেলে, এবং সেই বিবৃতিতে তিনি জানিয়েছেন যে মোস্তফা খামেনি কিছুটা আহত হয়েছেন, কিন্তু তিনি এখন সুস্থ আছেন, তিনি এখন নিরাপদ জায়গাতে আছেন এবং নিরাপদে আছেন। অর্থাৎ তার নিহত হওয়া কিংবা গুরুতর আহত হওয়ার যেসব গুঞ্জনগুলো ছড়ানো হচ্ছে সেগুলো একটা বড় ধরনের গুজব ছড়ানো হচ্ছে মাত্র। এবং যুদ্ধের সময়ে প্রকৃত তথ্য পাওয়া একটু কঠিন, কারণ যুদ্ধাবস্থা তো আর স্বাভাবিক শান্তির অবস্থা এক নয়। ফলে যুদ্ধের সময়ে নানা রকম গুঞ্জন রটে। আবার ধরুন, অপর পক্ষের মনোবল ভেঙে দেওয়ার জন্যও যুদ্ধের ভেতরে ইচ্ছে করেও বেশ কিছু গুজব রটিয়ে দেয়া হয়। তো আগে যখন যুদ্ধক্ষেত্রে গুজব রটানো বা সংবাদ আদান প্রদান একটু কঠিন থাকলেও, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম নানানভাবে মুহূর্তের ভেতরেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কোনো একটা গুজব রটিয়ে দেওয়া যায়। সুতরাং দর্শক হিসেবে আমাদেরই আসলে দায়িত্বের মধ্যে পড়ে যায় যে অবারিত তথ্যের মধ্যে কোনটা সত্য, কোনটা গুজব, কোনটা গালগল্প, এই বিষয়টিকে আলাদা করে নেয়া এবং প্রকৃত নিরপেক্ষ সত্যটাকে জানা পুরো বিষয়ে বোঝার জন্য। এখন জানার ক্ষেত্রে দুটো বিষয় কাজ করে। একটা হলো যে সত্যিকারের সত্যটা কি সেটি জানা, আর দ্বিতীয় বিষয় হলো যে যে কথাটা আপনার শুনতে ইচ্ছে করছে বা জানতে ইচ্ছে করছে সেই কথাটা শোনা। ফলে এই যে যে কথাটা শুনতে ইচ্ছে করছে, এই লোভ থেকে অনেকে বের হতে পারে না। এর বাস্তব উদাহরণ দেখবেন, অনেকে
নিজের প্রশংসা শুনতে খুব পছন্দ করে, মানে তিনি অন্যের মুখে নিজের গুণগান শুনতে চান। ফলে তিনি গুণগান বললেই শোনেন, কিন্তু নিরপেক্ষভাবে সমালোচনা করলে সেটি পছন্দ করেন না। ঠিক তেমনি ভাবে তথ্যের ক্ষেত্রেও সঠিক যা ঘটছে সেটি জানা দরকার, সেটি জানা জরুরি। তাহলে পরিষ্কারভাবে বিশ্লেষণ করা যায় এবং ঘটনা কি ঘটছে সেটি বোঝা যায়। আর নিজে নিজে যে বিষয়টি কল্পনা করে যে এটি ঘটা উচিত বা উইশফুল থিঙ্কিং থাকে যে এটি ঘটতে ভালো হতো, এ ধরনের কথা শোনার একটা বিপদ যে সত্যের কাছাকাছি যাওয়া যায় না। এখন তাহলে ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলের বক্তব্য থেকে সত্যটা সামনে এলো যে হ্যাঁ, মোস্তফা খামেনি কিছুটা আহত হয়েছিলেন তিনি। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনেও বলা হয়েছে যে এই রমজানের যুদ্ধে তিনি আহত হয়েছেন, তাকে রমজানের যোদ্ধা হিসেবে অভিহিত করা হয়েছে, কিন্তু তার আঘাত কতটুকু গুরুতর সে বিষয়ে ইরানের টেলিভিশনে কোনো কথা বলা হয়নি। সুতরাং যেটি মূল তথ্য সেটি হলো যে আয়তুল্লাহ আলী খামেনির ছেলে, ইরানের বর্তমান যে সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি, তিনি সুস্থ আছেন, কিছুটা আহত হলেও তিনি এখন ভালো আছেন। এটি বলা হচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য তার বাবার চেয়েও কঠোর দিন আনার জন্য অঙ্গীকারাবদ্ধ। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।